জান্নাতের মধ্যে দেখেন পৃথিবীতে মানুষের প্লেনে আপনারা গাড়িতে হোক, যে কোনো দামি দামি আপনার গ্যালারিতে হোক, ভিআইপি কিছু জিনিস থাকে, ঠিক না? খেলার মাঠের মধ্যেও ভিআইপি পার্সন যারা আছে তাদের জন্য আলাদা গ্যালারি থাকে না? প্লেনের মধ্যে আলাদা ক্লাসিফিকেশন থাকে। যত টাকা বাড়াই দিবেন তত আপনি সুযোগ সুবিধা বাড়াই পাবেন। আর জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে ভিআইপি গেট, তোরণ দেওয়া হবে। শুধুমাত্র ওই তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে যারা রোজাদার, তারাই মাত্র ওই আপনার গেট দিয়ে, তোরণ দিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবেন। আমার নবী বলেন, এই রাস্তা দিয়া বেরোজাদার প্রবেশ করতে চাইবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। এ রাস্তা শুধু তাদের জন্য যারা রোজা রেখেছেন, 30টা রোজা রেখেছেন, তাদের জন্য আল্লাহ পাক একটা ভিআইপি তোরণ বানাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাদিস মেশকাত শরীফের 173 নম্বর হাদিস, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। নবীজি বলেন, একজন বান্দা বড় আশা করে, সওয়াবের আশা করে 1 মাস যদি রোজা রাখে, আল্লাহ পাকের হাবিব বলেন তার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা আপনারা শুনেছেন, যে নবীজি একবার আপনার এই মিম্বরের মধ্যে উঠলেন। মিম্বরে 3টা স্তর। মিম্বরের মধ্যে কয়টা স্তর আছে? যে আমরা খুতবা দান করি, মিম্বার, এই মিম্বরে 3টা স্তর আছে। 3টা স্তর কেন সে কথাও আমি আপনাদেরকে বলেছিলাম, বোধহয় কারো কারো মনে থাকতে পারে। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আমার নবী মিম্বরের মধ্যে যখন উঠলেন তখন তিনি আমিন বললেন, আবার তিনি 2য় স্তরে আমিন বললেন, 3য় স্তরে আমিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনি শুধু আমিন বলতেছেন, শুধু আমিন বললেন, কোনো কিছু আমরা বুঝতে পারি নাই, তার কারণ কি? নবীজি বলেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়েছিলেন, তিনি 3টা বদদোয়া করেছিলেন, আমি আমিন বলেছি। জিবরাইল বদদোয়া করেছেন আর আমি আমিন বলেছি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। জিবরাইলের বদদোয়া, জিবরাইলের বদদোয়া আর রাসূলের আমিন, দুটাই কবুল, দুটাই কবুল। সমস্ত নবীদের দোয়া এবং বদদোয়া সবটুকুন মঞ্জুর হয় আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা, ওই বান্দা সবচেয়ে বদনসিব বান্দা, যেই বান্দা 30টা রোজা পাওয়ার পরও রোজা রাখতে পারল না, রোজা ছেড়ে দিয়েছে, গুনাহ মাফ করতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন, আমার নবীজি আমিন বলেছেন। রোজা রাখার পরও, রমজান মাস পাওয়ার পরও ওই বান্দা নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সেই বান্দার ধ্বংস অনিবার্য, সেই বান্দা ধ্বংস হয়ে যাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। 2 নম্বর, আমি এই জন্য আমিন বললাম, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল, আপনার নাম স্মরণ করা হয়েছে, অথচ আপনার উপর দরুদ শরীফ পড়া হয় নাই। মুহাম্মদ উল্লেখ করা হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, আল্লাহর নবীর নাম জিকির করার সময় দরুদ শরীফ পড়ল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছি। রাসূলের নাম শোনার পর কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয়। এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে রাসূল, আপনার নাম শুনলো অথচ সে দরুদ শরীফ পড়ল না, সেই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছি। 3 নম্বর, মা বাবা 2 জন অথবা 2 জনের 1 জন পাওয়ার পরও
মায়ের খেদমত করে, বাবার খেদমত করে জান্নাতে যাইতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, আমি নবীজি আমিন বলেছি। বুখারী শরীফের হাদিস। তাহলে মা বাবার যারা খেদমত করতে পারে না তাদের জন্য বদদুয়া, আর রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না তাদের ধ্বংস অনিবার্য। আর আল্লাহ নবীর নাম শোনার পরে যে বান্দারা, যে উম্মত দাবিদার নবীর উপর দরুদ শরীফ পড়তে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে নবীর নাম শুনে আমরা পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই মশালাটি বলেছি, একটা মজলিসে যখন আল্লাহর নবীর নাম উল্লেখ করা হয়, যদি শত শতবার উল্লেখ করা হয়, একবার প্রথমবার দুরূদ শরীফ পড়া প্রত্যেক বান্দা বান্দির উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কয়বার ওয়াজিব? যেমন আমরা এখন আলোচনা করতেছি, আল্লাহর নবীর নাম অনেকবার এসেছে, একবার অন্তত মিনিমাম একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। আর দ্বিতীয়বার, তৃতীয়বার যতবার বলা হয় পড়াটা মুস্তাহাব, পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না। কিন্তু একটিবার দুরূদ শরীফ অবশ্যই পড়তে হবে, কারণ এই দুরূদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা।